পারে না, ওরা এইভাবে আমার হাতের মুঠো থেকে পালিয়ে যেতে পারে না, পারে না। রানীমা, রানীমা, ওরা তো এই প্রাসাদ থেকে পালিয়ে যাচ্ছে। তাহলে তো চুপ কর কালকা, একদম বাজে কথা বলিস না। ওরা কিছুতেই এখান থেকে পালাতে পারে না, আমি পালাতে দেব না। দরকার হলে জানলা দিয়ে ঝাঁপিয়ে আমি। কি করছেন কি আপনি? এইভাবে এইভাবে যাবেন না। তুমি আমায় আটকাচ্ছ? তুমি তুমি কে আমায় আটকানোর? তুমি জানো এর জন্য আমি তোমার কি হাল করতে পারি, জানো? সে আপনি আমার যা খুশি করতে পারেন, কিন্তু এইভাবে গিয়ে আপনার কোনো লাভ হবে না, বরং ক্ষতি হবে। তারপর যদি ওই দাসদাসীরা কেল্লার ফটক থেকে বেরিয়ে যায় তাহলে তো। বাজে কথা শোনার সময় আমার হাতে নেই, নেই। অগ্নি আর ভূমিকে আটকাতেই হবে, ওদের আটকাতেই হবে। তোরা দাঁড়িয়ে আছিস কি? চলে যাবেন না। মুক্তি, সবার মনে আজ মুক্তির নেশা, আর এই নেশা সব থেকে বড় নেশা। চলো। কি হলো অগ্নি? চলো। হ্যাঁ, আসলে এখান থেকে মুক্তি পাবো ভাবতেই পারিনি, তাই। অগ্নি, শিকল যখন একবার ছিঁড়ে যায় তখন আর পিছনে ফিরে তাকাতে নেই। আর তাছাড়া আমাদের এখন সামনের দিকে এগিয়ে যেতে হবে, এটাই এখন আমাদের কাজ। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি চলো। আরে বলা যায় না কখন আবার বলভদ্রর ঘুম ভেঙে যাবে, সে আবার মত বদলে ফেললে। চলো তাড়াতাড়ি। ঠিক বলেছে তোতা। আর তাছাড়া রানী মোহিনী ওই প্রাসাদেই আছে। চল চল চল। রানীমা, রানীমা, কি ওরা সবাই তো হাওয়া। অগ্নি আর ভূমি তো রানীমা চোখে ধুলো দিয়ে পালালো। বলবি না ওইসব কথা, বলেছি না ওসব কথা বলবি না, একদম বলবি না। আমার চোখে ধুলো দিয়ে অগ্নি আর ভূমি পালাতে পারবে না আজকে। ওদের আমি চাই, আজই চাই, চাই। এই খোলো এই দোর, খোলো। ওটা তো কেল্লার মূল ফটক, ওটা খোলা যাবে না। কি বললে? খোলা যাবে না? তার মানে কেন খোলা যাবে না? ওটা একবার বন্ধ হয়ে গেলে মালিক ছাড়া আর কেউ খুলতে পারে না মহারানী। তোমাদের এই উন্মাদ মালিক ঘুমোচ্ছে বলে আমার শিকার আমার হাত থেকে ফসকে যাবে? কখনো না, কখনো হতে দেবো না। তোমাদের ঘুম আমি আজই গুছিয়ে দেবো, সারা জীবনের মতো গুছিয়ে দেবো। টেনে তুলবো ওকে, নিশ্চিন্তে ঘুমোনো। ভূমি আর অগ্নিকে আমার আজই চাই, যে কোনো মূল্যে আজই চাই, আজই। ওই দেখ, ওই দেখ, আর আসছে। ওই দেখ, আসছে আসছে। হাবু, হাবু, এই হাবু, ডাকছি না তখন থেকে। এই গো, তুই এইভাবে কথা বলিস কেন বলতো? এইভাবে মাঝে মধ্যে যে কি বলিস কিছু তো বুঝতেই পারি না। ওই দিকে তাকিয়ে দেখ, দেখ। ওই তো পৃথ্বীরাজ। এই ওস্তাদ আসছে তো। হ্যাঁ এই ওইমি, ভূমি, অগ্নি, হ্যাঁ। এই সবাই এদিকে আসছে দেখছি। হ্যাঁ, আগ বাবা, নিশ্চিন্ত হওয়া গেল। শেষমেশ ওস্তাদ আর হৈমি মিলে ওই অগ্নি আর ভূমিকে খুঁজে পেয়েছে। এসো এসো ওস্তাদ, এসো। আরে ওই হাবু বাবু, ওরে নোংর তোর, যেতে হবে না। ও শুনতে পাচ্ছে না। ওরে চল তো জাহাজে যাই, চলো। হাবু, ওস্তাদ একটা কি যেন বললো না?
কি বলবে? কি? এই যা ছাড়তে হবে। হ্যাঁ? আর দেরি করা যাবে না, তাড়াতাড়ি ও, কর। হ্যাঁ। এই, গবু, তুই একটা কাজ কর, তুই কাচি ফেল। হ্যাঁ। হ্যাঁ, আমি নোংর তুলছি। হ্যাঁ। হ্যাঁ, তারপরে এই তার দেরি করা যাবে না, তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর। টানতে হবে রাজা। হ্যাঁ হ্যাঁ উন্মাদ বলভদ্র, তোমার জন্য আমার শিকার হাতের মুঠোয় এসেও হাতছাড়া হয়ে যাবে, এটা এটা তো আমি মেনে নেব না। কেন না, তুমি নাকি ঘুমোচ্ছ? ঘুমোচ্ছ না বলভদ্র, তোমাকে তো আমি নিশ্চিন্তে আর ঘুমোতে দেব না, দেব না। মহারানী, মহারানী, আপনি যা করতে যাচ্ছেন তা করে কোনো লাভ হবে না মহারানী। এই! অনেকক্ষণ ধরে মাতব্বরি করছো, অনেকক্ষণ ধরে তোমার আমি সহ্য করছি। তুমি কে হে, বারবার আমার পথ আটকাচ্ছ? হ্যাঁ, মহারানী, মহারানী, আপনি আমার উপর রাগ করবেন না মহারানী, আপনি শান্ত হন। আসলে মালিক তো 25 বছর ঘুমোননি। 25 বছরের ঘুম বাকি আছে, জমে আছে। আগামী 25 বছরের আগে তা ভাঙবে না। সে কি? তার মানে 25 বছরের আগে এই দ্বারও খুলবে না? তার মানে ততদিন আমরা এখানে আটকে পড়ে থাকবো? না না, তা কেন হবে, তা কেন হবে? আমি তো আছি রানীমা, আমি তো আছি। এই কেল্লার মূল ফটক বন্ধ, এটা একটা গোপন রাস্তা আছে, হ্যাঁ, আর সেটা খোলা থাকে। আমি সেই পথে আপনাদের নিয়ে যেতে পারি। হ্যাঁ, তুমি হঠাৎ আমাদের সাহায্য করবে কেন? আমাদের গোপন রাস্তা দিয়ে বের করে দেবে তুমি কেন? তোমার কি উদ্দেশ্য? উদ্দেশ্য? অবশ্যই উদ্দেশ্য। কোনো মতলব ছাড়া তুমি হঠাৎ আমার সাহায্য কেন করতে চাইছো? মতলব তো আছে আমার রানীমা, আছে। আমি ওই কেল্লা ছেড়ে চলে যেতে চাই রানীমা। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, এই কেল্লায় তো কিচ্ছু নেই, কোনো দাস নেই, আর আর মালিক নিজেও ঘুমন। আমি এখানে থেকে কি বা করব? তাই এই রানীমা, আমি আপনাদের আমি আমি এখন থেকে আপনাদের দলেই। মহারানী, এখন তাহলে কি করবে? সেটাই তো ভাবছি, হাতে যে একেবারেই সময় নেই। ওদিকে ওদিকে ভূমিরা কত দূর এগিয়ে গেল কে জানে। রানীমা, রানীমা, আমার মনে হয় একে বিশ্বাস করা ছাড়া আর কোনো উপায় নেই আমাদের কাছে। বেশ, তোমার দেখিয়ে দেওয়া পথ ধরেই তাহলে আমরা এগোবো, কিন্তু মনে রেখো, তাতে আমি যদি ফল না পাই তাহলে তোমার আমি কি দশা করতে পারি আশা করি তুমি সেটা জানো। রানীমা, সে সুযোগ আমি দেব না। আমি যার একবার অনুগত হই তার জন্য আমি সব কিছু করতে পারি। এতদিন ধরে আমি মালিকের জন্য যা করেছি, আজ থেকে, এখন থেকে আমি আপনার জন্য তাই করব রানীমা। আসুন রানীমা, আসুন, এই দিক দিকে আসুন। ওই দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে হ্যাঁ হ্যাঁ করছে, তাড়াতাড়ি কর রে। করছি তো ওস্তাদ। আরে করছি করছি নয়, শোন, যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে পালাতে হবে, তাড়াতাড়ি চল। হ্যাঁ হ্যাঁ, আমি জাহাজ চাচ্ছি। সত্যি আমি এখনো ভাবতে পারছি না, বলভদ্রের কারাগার থেকে, তার অত্যাচার থেকে আমরা এখন মুক্ত। আমরা আমরা আবার পৃথ্বীরাজে ফিরে আসতে পেরেছি, নতুন করে আবার আমাদের যাত্রা শুরু করতে পারবো। সত্যি অগ্নি, আমিও তখন ভাবতে পারিনি বলভদ্রের কারাগার থেকে আমরা এইভাবে বেরিয়ে আসতে পারবো। যাক, আমরা তাহলে এখন মানচিত্র একবার ডেকে নিই, কারণ এর পরের রাস্তা মানচিত্রই আমাদের দেখাবে। মানচিত্র? মানচিত্রের কথা না বলাই ভালো। তোরা কি জানিস, তোরা ওই বলভদ্রের বসে এসে এই মানচিত্র শয়তানি রানী মোহিনীর হাতে তুলে দিতে যাচ্ছিলিস? হ্যাঁ রে হৈমি, তা যদি হতো
তাহলে অনেক বড় সর্বনাশ হয়ে যেত। না রাজকন্যা, কোনো সর্বনাশই হতো না। আমি আর আপনি যে অনেক ভাগ্য করে এমন বন্ধু পেয়েছি, হৈমি আর তোতা। ওরা দুজনেই বিপদের পরোয়া না করে আমাদের সাহায্য করতে চলে গেছিল। তারপর আর মোহিনীর কি সাধ্য আমাদের ক্ষতি করে? আচ্ছা ঠিক আছে অগ্নি, আর এত ভালো কথা আমাদের সম্বন্ধে বলতে হবে না। তোরা এখন ওই মানচিত্রকে এনে জিজ্ঞেস কর যে আমাদের কোথায় এবার যেতে হবে। হ্যাঁ, সেই বরং ভালো। মানচিত্র দেখা দাও। এ কি মানচিত্র যে খালি? মানচিত্র তো কোনো কিছুই দেখাচ্ছে না, কিছুই তো দেখা যাচ্ছে না এখানে। এবার আমরা কি করব? কোথায় যাব আমরা? সে মানচিত্র যেখানে খুশি যেতে বলুক, আপাতত এই জায়গা ছেড়ে তো চলো। ঘাট হয়েছে আমার, এই ঘাট ছেড়ে এক্ষুনি চলো। এ বড় অশুভ জায়গা, চলো তো। ঠিকই বলেছো তোতা, অশুভ বলে অশুভ। এত মানুষকে বন্দি করে রেখেছিল, দাস বানিয়ে রেখেছিল, সেই পাপ কোথায় যাবে? আরে এই হাবু বাবু, পালটা ভালো করে টানা, হাওয়া খেলতে দে। এ বাবু, তুই কি রে? দেখ, দিক নির্ণয় যন্ত্রটা ঠিক করে লাগানো নেই। কি করিস সারাদিন? আবু কোথায় রেখেছে বল ওস্তাদকে। ওখানে তো আছে। আমি আছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, খালি এ ও ও ও। হ্যাট, কাজ কর কাজ কর। আসুন আসুন, সকলে একটু সাবধানে আসবেন। হ্যাঁ, দেখে আসবেন একটু। হ্যাঁ, আর খানিকটা গেলেই আমরা জায়গায় পৌঁছে যাব। হ্যাঁ হ্যাঁ। এই পথ ধরে আরো খানিকটা যেতে হবে। না মহারানী, এই পথ ধরে তো আর একটু এগোনো যাচ্ছে না। এই পথ দিয়ে, এই পথ দিয়ে। এই কলকা, আয় তাড়াতাড়ি আয়। রানীমা, রানীমা, এ কোন পথে নিয়ে এলো বলুন তো আমাদের? তোর এখানে তো নড়াচড়াই করা যাচ্ছে না। না না, একটু সহ্য করুন আপনারা। একটু সহ্য করলে আমরা একেবারে জাহাজ ঘাটের দিকে পৌঁছে যাব। সেখান থেকে জাহাজে করে আমরা যেদিকে খুশি এগিয়ে যেতে পারবো রানীমা। হ্যাঁ, জাহাজ ঘাটা। সত্যি যদি বলভদ্রের এই চেলাটা আমাদের একেবারে জাহাজ ঘাটায় নিয়ে যেতে পারে, ব্যাস, তাহলে তার কোনো চিন্তাই থাকবে না, সমস্ত ঝামেলাই মিটে যাবে। কারণ ভূমিরা সেই সরলপুর থেকে জাহাজ নিয়েই তো বেরিয়ে পড়েছে। এবার জাহাজটাকে একেবারে হাতে নাতে ধরে আমি। উফ, কি হলো রানীমা? ওরে বাবা রে, মাথায় তো আমার আলু হয়ে গেল মনে হচ্ছে। এই চাকতি, এই, তোমাদের মালিক সত্যিই উন্মাদ। আর কোনো সুড়ঙ্গ পেল না, আর কোনো গোপন রাস্তা পেল না বানানোর জন্য। উফ বাবা রে বাবা, এইভাবে যাওয়া যায় নাকি? হ্যাঁ, অবস্থা দেখো এদের। এই শোনো, এই সুড়ঙ্গ থেকে যদি ঠিক মতো আমরা বেরোতে না পারি, আর তার মধ্যেই যদি ভূমিরা জাহাজে উঠে চম্পট লাগায় না, আমি তোমাকে আর তোমার সঙ্গে তোমার এই ঘুমিয়ে থাকা উন্মাদ মালিক বলভদ্রকে পুড়িয়ে মারবো, বলে দিলাম আমি। না না না, কিছু হবে না রানীমা। আরেকটু 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 গেলেই আমরা জাহাজ ঘাটটা দেখতে পাবো। আসুন, দয়া করে রানীমা, আরেকটু। ব্যাপার বলতো, বলভদ্রের চেহারাটাকে দেখছি বিশ্বাস রানীর সঙ্গে আঠার মতো জুড়ে গেল। সে যাকে, তাতে কি বা আসে যায়? আমি শুধু ভাবছি ভূমি আর অগ্নি ঠিক মতো পালাতে পারবে তো? কে জানে বাবা। চ চ চ।
বাঁচলাম। এই পথ দিয়ে আসা আর পড়ে যাচ্ছিল না। রানীমা, রানীমা ওইদিকে দেখুন, জাহাজটা দেখুন। সবাই সাবধান, রাজকন্যা ওই দেখুন, রানী মোহিনী। রানী মোহিনী আবার আমাদের ধাওয়া করেছে। সর্বনাশ, এবার এবার আমরা কি করব? রানী মোহিনী তো আমাদের খুব কাছাকাছি চলে এসেছে। কিছু একটা করতেই হবে, এভাবে পিছিয়ে গেলে চলবে না। তোতা তোতা তুমি কিছু একটা করো, জাহাজের গতি বাড়ো, আরো দ্রুত চলো, তাড়াতাড়ি করো। তাই হবে হইমি। পৃথ্বীরাজ জলে থাকলেও আজ বাতাসের সঙ্গে কথা কইবে। হবু গবুরে, তোরা পাল তোল, যত পারিস বাতাস লাগুক, পৃথ্বীরাজকে আজ বঙ্কিরাজ করতে হবে। কোথায় পালাবি তোরা? কত দূর পালাবি? আজ আর তোদের আমি পালাতে দেব না। মানচিত্র এবার আমার হাতে তোদের তুলে দিতে হবে, নয়তো মরবি। তোদের কোনো বেয়াদবি আর আমি সহ্য করব না, করব না। রানীমা, রানীমা এবারে কি হবে? ওরা তো পালিয়ে যাচ্ছে। না কলকা না, আজ আর ওদের কেউ বাঁচাতে পারবে না আমার হাত থেকে, কেউ না। পৃথ্বীরাজ, পৃথ্বীরাজ যেমন জোরে ছুটছিস তেমন জোরে চল, তেমন জোরে চল। আরে এ তো আগুনের গোলা। তোতা, তোতা এবার কি হবে? ওই গোলা যদি জাহাজে এসে পড়ে তাহলে তো আমাদের সর্বনাশ হয়ে যাবে। সত্যি, আরে এবার আমরা কি করব? আমাদের এক্ষুনি জলে ঝাঁপ দিতে হবে, নইলে ওই আগুনে আমাদের সবাইকে পুড়ে ছাই হয়ে যেতে হবে। কোনো কথা নয়, সবাই ঝাঁপ দাও। তোতা তুমি এটা কি বলছো? আমরা জলে ঝাঁপ দেবো কি করে? রাজকন্যা এখন কোনো উপায় নেই, আমাদের বাঁচতে হলে জলে ঝাঁপ দিতেই হবে। অমনি তুমি কেন বুঝতে পারছো না জলে ভূমি, দেখো ওখানে আগুনের গোলাটা কিন্তু এগিয়ে আসছে। আত্মসমর্পণ কর তোরা, আত্মসমর্পণ কর, করতেই হবে। একমাত্র তাহলেই তোরা প্রাণে বাঁচবি। জলে ঝাঁপ দে, নয়তো কেউ বাঁচবি না, কেউ বাঁচবি না। সাগরের পাড়ে মোহিনী দাঁড়িয়ে, চোখের সামনে আগুনের এই ভয়ঙ্কর গোলা, আর নিচে এই গভীর অতল জল। এবার এবার তবে কোথায় যাব আমরা? রানীমা, রানীমা এখনো তো। মানচিত্র এবার ওদের আমার হাতে তুলে দিতেই হবে কলকা। প্রাণ ভয়ের থেকে বড় ভয় পৃথিবীতে আর কিচ্ছু নেই, কিচ্ছু নেই। দেখে যা শুধু। না 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 না, আর কোনো উপায় নেই। রাজকন্যা, রাজকন্যা ওই দেখুন। আমি বলি কি, মোহিনীর হাত থেকে বাঁচার জন্য আমাদের 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 জলে ঝাঁপ দিতে হবে। অগ্নি তুমি কেন বুঝতে চাইছো না? আমরা যদি জলে ঝাঁপ দিই তাহলে তাহলে আমরা সরাসরি মোহিনীর হাতে ধরা পড়ে যাব। ভূমি তুই বুঝতে পারছিস না, এখন আর ওসব ভেবে লাভ নেই, জলে ঝাঁপ দিতেই হবে, নাহলে সবাই একসাথে মরবো। হ্যাঁ রাজকন্যা, কথাটা বোঝার চেষ্টা করুন রাজকন্যা। হয় আমাদের এই জলে ঝাঁপ দিতে হবে, নয়তো নয়তো মোহিনীর হাতে ধরা দিতে হবে। না অগ্নি, মোহিনীর হাতে ধরা দিলে চিরকালের মতো মানচিত্র আমাদের হাত ছাড়া হয়ে যাবে। আরে মানচিত্র যায় যাক, আগুনের গোলাটা আরো কাছে এগিয়ে আসছে, কি করব সেটা বলো। কি তার মানে সত্যি আর কোনো উপায় নেই আমাদের কাছে? অগ্নি ওই মেয়েদের সবাইকে নিয়ে মরতে হবে আমায়। প্রাণে বাঁচলে তো মোহিনী হাতে মানচিত্র তুলে দিতে হবে।